সন্তান ডেকে বলে, ও মা, তুমি চোখের পানি ফালাইয়া কেন কাঁদো? মা, তোমার চোখের পানির কান্না আমি সহ্য করতে পারি না। তুমি আমায় একটু বলো না, কেন তুমি কান্না করো? আমি চাই তোমার চোখের পানি যেভাবে মুছে যাবে, তোমার চোখ দিয়া পানি যেভাবে ঝরবে না, আমি ওই কাজগুলো করতে মা রাজি হয়ে যাব। ওই কন্যা সন্তানের মতো একটা কন্যা সন্তান পিচ্ছি একটা আছে, এরপরে একটা ছেলেও আছে। ওই ছেলেটা মাকে জানায়া দেয়, মা, তোমার মনের আবদার আমি পূরণ করব, মনের আরজি আমি পূরণ করব, তুমি আমায় একটু বলো না, তুমি চোখের পানি ফালাইয়া কেন কান্না করো? ওই মহিলা জানায়া দেয়, বাচ্চারে, আমি চোখের পানি ফালাইয়া কেন কান্না করি? হযরতে বেলাল প্রতিদিন সালাত দিকে আহ্বান করে, নামাজের দিকে আহ্বান করে, কল্যাণের দিকে যখন ডাকে, হযরতে বেলাল আজকের মতো একদিন ওই মিনারায় দাঁড়াইয়া হযরতে বেলাল আমার নবীর অনুমতি পাইয়া ওই মিনারায় দাঁড়াইয়া একদিন বলেছে, তোমরা কারা কারা আছো? নবীজি বলেছে, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, কে আছো? আয় আয়, তরবারি নিয়া নিয়া মসজিদে নববীতে হাজির হয়ে যাও। আজ থেকে কয়েক মাস আগে যখন হযরতে বিলাল এই সাউন্ড দিয়া দিল, তোমার বাবা আমার বিছানার মধ্যে একই সাথে আমরা শুয়া ছিলাম, আমার স্বামী আমায় ডেকে বলে, ও স্ত্রী, আমার তরবারি দাও, তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে আমার যাওয়া লাগবে। আর যুদ্ধের ময়দানে যাইয়া আমি আমার তাজা রক্তগুলো জমিনে ঢেলে দেওয়া লাগবে, নবীর প্রেমে আমি নিজেকে প্রেমিক বানানো লাগবে। তোমার বাবা ওই দিন তরবারি নিয়ে নিয়ে রওনা হয়ে গেল। ওই দিন যে গেল, আজও পর্যন্ত তোমার বাবাটা আমার কাছে ফিরে আসে নাই। মানে আমার স্বামী ওই জিহাদের ময়দানে যাইয়া শহীদ হয়ে গেল। বাবারে, তোমার বাবারে আমি হারাইয়া চোখের পানি ফালাইয়া কান্দি এমনটা না। ওই দিনের সাউন্ডের মতো আজকেও বেলাল সাউন্ড দিয়া দিল, সাহাবীরা আয় আয়, জিহাদের ময়দানে যাওয়া লাগবে, কে আসো? তরবারি নিয়ে নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে যাও। আজকে আমার ঘরের মাঝে আমার স্বামী নাই। আমার স্বামী যদি থাকতো, ওই স্বামীটারে তরবারি হাতের মধ্যে দিয়া দিয়া আমি পাঠায়া দিতাম, যাও যাও, রওনা হয়ে যাও, জিহাদের ময়দানে যাইয়া তাজা রক্তগুলো বিলীন করে দিয়া দাও। আমার স্বামী নাই, তবে আমার ছেলে আছে, তুমি আছো, তুমি ছোট মানুষ, তুমি যুদ্ধ করতে পারবা না, তরবারিও ধরতে পারবা না। এই কারণে নবীর প্রেমে প্রেমিক হয়ে যাওয়ার পরে আমার কেউ নাই, যারে আমি নবীর ডাকি জিহাদের ময়দানে পাঠাইয়া দিব। আমি এজন্য ওই নবীর প্রেমে চোখের পানি ফালায়া ফালায়া কান্দি। ও বুলার আম্মা জানেরা, ও লালমোহনের আম্মা জানেরা, শুনেন গো, ওই জামানার সাহাবায়ে কেরামের স্ত্রীরা এদের স্বামীরে বিদায় করে দিতে পারলে এরা গর্বিত মনে করে। এদের সন্তান যারা, এদের তরবারি হাতের মধ্যে দিয়া দিয়া যুদ্ধের ময়দানে এরা পাঠাইয়া দেয়, এরা নিজেদেরকে গর্বিত মনে করে। ওরা জানে দুনিয়াতে যদি শহীদ হয়ে যায়, কাল হাসরের ময়দানে বেলা হিসাব আমার মাওলা জান্নাত দিয়া দিবে। এরা দুনিয়াকে বিক্রি করেছে, দুনিয়ার বিনিময়ে আখিরাতের এরা ক্রয় করে নিয়ে নিল। ওই ছোট্ট বাচ্চার কাছে মাটা জানায়া দেয়, ও বাচ্চারে, তুমি এখনো পর্যন্ত উপযুক্ত হতে পারো নাই, যার কারণে আমি তোমাকে যুদ্ধের ময়দানে পাঠাতে পারবো না। ছোট্ট বাচ্চা মাকে বলে, মা, তুমি বলতেছো আমি যুদ্ধ করতে পারবো না, তুমি সাক্ষী থাকো মা, তোমার মনে নবীর মোহাব্বত যেই পরিমাণ, আমি তো তোমার গর্ভ থেকেই এসেছি, আমিও তো নবীর প্রেমে অনেক বড় পাগল পারা। ও মা, বিদায় দাও, আজকে যুদ্ধের ময়দানে আমি যাব, আমার রক্তগুলো আমি জমিনের মধ্যে বিলীন করে দিয়া দিব। শুধু তাই না, আমি গাজী হইয়া তোমার কাছে আর ফিরব না, আমি তোমাকে শহীদ সন্তানের মা না বানাইয়া আজকের যুদ্ধের ময়দান থেকে আমি ফিরব না। কি পরিমাণ মায়ের প্রেম দেখেছো? ওই মায়ের
অন্তর থেকে সন্তানের জন্য কি পরিমাণ দোয়া চলে আসলো। সন্তানের অন্তরের মাঝে মায়ের প্রতি প্রেম আছে, নবীর প্রতিও প্রেম আছে। মা চোখের পানি ফালাইয়া কান্না করে, মায়ের কান্না সহ্য করতে পারি না, আমার যুদ্ধের ময়দানে চলে যাওয়া লাগবে। ওই ছোট্ট বাচ্চাটাকে এবার মা কুলে লইয়া যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য রওনা হয়ে যায়। মসজিদে নববীতে ইতিমধ্যেই নবী বয়ান করা আরম্ভ করে দিলেন। নবীর সামনে সব সাহাবায়ে কেরাম দাঁড়ানো। ওই সাহাবায়ে কেরামের কাছ থেকে এক এক করে নবীর বিভিন্ন কথা শুনতে লাগলেন। যুদ্ধের ময়দানে কে যাবে, কে কোথায় থাকবে, এই ব্যাপারে বর্ণনা নবী ওই মসজিদে নববীর মিম্বারে বসে বসে এক এক করে নবী বলতে লাগলেন। ওই মহিলাটা বাচ্চাটারে কুলের মধ্যে লয়া ওই একটা কাতারের পেছনে গিয়া যখন দাঁড়ায়া যায়, একটা লাইনের পেছনে দাঁড়াইয়া যায়, সাহাবায়ে কেরাম মহিলারে দেখে বলে, ও মহিলা রে, তুই কেন এসেছো? ওই যুদ্ধের ময়দানে তোমাকে তো নেওয়া হবে না। যাও মহিলা, যাও যাও, তুমি বাড়ির মধ্যে চলে যাও। আজকে মহিলারা যাওয়ার মতো কোনো পারমিশন নাই, নবীর কাছ থেকে কোনো অনুমতি নাই। ওই মহিলা ডেকে বলে, সাহাবায়ে কেরাম, না না, আজকের যুদ্ধের ময়দানে আমি যাব না। আমার কুলে তাকায়া দেখ, আমার 7 বছরের বাচ্চাটারে আমি যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য মনস্থির করেছি। নবীর সাথে যুদ্ধের ময়দানে আমি যাব না। আমার 7 বছরের বাচ্চাটা নবীর সফর সঙ্গী হয়ে যাবে। কি বলতেছো? ছোট্ট বাচ্চাটা তরবারি ধরতে পারবে নাকি? বলে না না, পারবে না জানি। তাহলে কেন নিয়ে আসতো? অসুবিধা নাই, নিয়ে যাও। আমরা ওয়াদা দিয়া দিলাম, আমরা সাহাবায়ে কেরামরা যখন বড় হয়ে যাবে সে তাকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যাব। এবার ওই মহিলা মানতে চায় না, বারবার চিৎকার দিয়া ওঠে, বলে না না, আমার ছেলেটারে তোমরা নবীর সাথে নিয়ে যাও, তুমগো লগে তারে সফর সঙ্গী বানাও। নবী ওই মহিলার একটা সাউন্ড যখন নবীর সামনে চলে গেল, নবী ডেকে বলে, কে সেই মহিলা ওখানে চিৎকার করো? আয় আয়, ও মহিলা, কি তোমার মনের বাসনা আমি নবীর কাছে আইসা একটু জানাইয়া দাও। ওই মহিলা যখন নবীর সামনে এসে হাজির হয়ে গেল, রহমাতুল লিল আলামিন নবী আমার মহিলাকে বলে, মহিলা, তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, যাও যাও মহিলা, পারমিশন নাই, অনুমতি দেওয়া যাবে না। ওই মহিলা ডেকে বলে, পয়গম্বর, আমি যুদ্ধের ময়দানে যাব না। আমার কুলের এই বাচ্চাটা যুদ্ধের ময়দানে চলে, বাচ্চা যুদ্ধ করতে পারবে না, অনুমতি দেওয়া হবে না। যাও যাও, এই বাচ্চাটাকে নিয়ে চলে যাও যুদ্ধের ময়দানে। তাকে নিয়ে নিলে আমি খায়েন হয়ে যাব, আমি খিয়ানতকারী হয়ে যাব, আমি অপরাধী হয়ে যাব। এত ছোট বাচ্চারে আমার ছেলেটা যুদ্ধের ময়দানে তরবারি ধরতে পারবে না, ও যুদ্ধ করতে পারবে না, ও জিহাদ করতে পারবে না। কিন্তু আমি এতটুকু জানি, ও তো আমার নবীর ঢাল হয়ে যেতে পারবে। আমার নবী যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কাফেরেরা মারার জন্য আমার নবীরে এত পরিমাণ ফন্দি আটবে, ওই নবীকে মারার জন্য ডান দিকে যখন তীর নিক্ষেপ করার জন্য চেষ্টা করবে, নবী গো, আমার ছেলেটারে আপনি ধরে ডান দিকে ধরে রাখবেন, ওই সন্তানের উপরে পরে যাবে তীর, আমার নবী বেঁচে যাবে। আবার কাফেরেরা বাম দিকে লক্ষ্য করে যখন তীর মারার জন্য চেষ্টা করবে, গো নবী, আমার ছেলেটারে ধরে বাম দিকে ধরে রাখবেন, আমার ছেলের ডান দিক বাম দিক পরিপূর্ণ ঝাঁঝরা হয়ে যাবে, কিন্তু আমার ছেলের কারণে আমার নবী বেঁচে যাবে। এটা আমার জন্য বড় গর্বের। শুধু তাই না, ও পয়গম্বর, আমার ওই ছোট্ট বাচ্চাটা আপনার কাছে যখন আপনার বুক বরাবরে যখন একটা তীর মারার জন্য আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য যখন এরা ফন্দি আটবে,
আপনার বুক বরাবর যখন তীর মারার জন্য চেষ্টা করবে, আমার ছেলেটাকে একটু উপর করে আপনি ধরে রাখবেন, আপনার বুকের মাঝে জড়াইয়া আমার নবীর বুকের সাথে আমার ছেলের বুকটা জড়াইয়া যাবে। ও এত পরিমাণ দামি হবে, আমার ছেলের কারণে আমার নবী যুদ্ধের ময়দান থেকে বেঁচে বেঁচে ফিরবে। আমার সন্তানের পুরাপুরি ক্ষত বিক্ষত হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাক, অসুবিধা নাই। আমার নবী দুনিয়ায় আছে, এটাই আমার জন্য খুশির ব্যাপার। কি পরিমাণ ঈমানওয়ালা দেখছো, ওই নবীর জন্য কি পরিমাণ মহব্বত দিয়ে নিয়ে সাহাবায়ে কেরামের বিবিরা চলাফেরা করে, এদের মাঝে কি পরিমাণ মহব্বত। এরা বলে নবী গো, আমি জানি 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 সে যুদ্ধ করতে পারবে না, তরবারি ধরতে পারবে না, আপনি তাকে নিয়ে যাবেন, একটু ঢাল বানাবেন, ডান দিকে ধরবেন, বাম দিকে ধরবেন, বুক দিয়া বরাবর ধরে রাখবেন, সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে নবী আপনার কিছু হবে না, এটা আমার জন্য খুশির ব্যাপার হয়ে যাবে। নবী এর পরেও বলে না না, ও মহিলা রে, যাও যাও, আমি ওয়াদা দিয়া দিলাম যখন এই ছেলে বড় হবে আমি তারে লইয়া ওই জিহাদের ময়দানে চলে যাব। যাও যাও, এই মহিলাকে নিয়ে নিয়ে এই বাচ্চাকে নিয়ে চলে যাও, তুমিও এখান থেকে বের হয়ে যাও। নবী পারমিশন দেয় না, অনুমতি দেয় না। ওই মহিলাটা বাচ্চারে নিয়ে নিয়ে রওনা হয়ে গেলেন বাড়ির দিকে। প্রতিমধ্যে যাওয়ার পরে ছোট্ট বাচ্চাটা মায়ের কুল থেকে লাফ দিয়ে নেমে যায়, আর মাকে জানায় দেয়, মা তুমি আমারে কোথায় নিয়ে যাও। মা ডেকে বলে, সন্তান রে, নবীর কাছে গিয়েছিলাম, নবী পারমিশন দেয় নাই, আয় আয়, যেদিন তুই বড় হয়ে যাবা নবী ওয়াদা দিয়েছেন তোরে নিয়ে নিয়ে যুদ্ধের ময়দানে যাবে, আসো আমার সাথেই, আমি তোমাকে নিয়ে বাড়ির মধ্যে চলে যাব। ওই সন্তান ডেকে বলে, ও মা তুমি জানো না আমরা আমাদের বাবা কি পরিমাণ ঈমানওয়ালা জানো? ওই বাবা যদি এত পরিমাণ ঈমানওয়ালা হয়ে যেতে পারে, আমরাও তো অনেক পরিমাণ ঈমানওয়ালা গো মা, তুমি জানো না গো মা। ওই বিছানার মধ্যে আমি তোমার কাছে প্রতিশ্রুতি দিয়েছি, ওয়াদা দিয়েছি, আজকে যুদ্ধের ময়দানে আমি যাব, আমার তাজা রক্তগুলো জমিনে পড়বে, আমি শহীদ সন্তানের মা না বানাইয়া আজকে আমি বাড়ির মধ্যে ফিরবো না গো মা, বিদায় দাও। ওই যুদ্ধের ময়দানে আমার যাওয়া লাগবে মা, তোমার আর যাওয়া লাগবে না। ছোট্ট বাচ্চাটা দৌড়াইয়া নবীর কাছে যায়, নবীর সামনে হাজির হয়ে যায়। নবী বলে, কেন তুমি আবার আসলা? তোমাকে না বিদায় দিয়া দিলাম। ছোট্ট বাচ্চা বলে, নবী আপনি আমারে কেন বিদায় করে দেন? আমি ছোট বুঝি। বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি ছোট, তুমি তরবারি ধরতে পারবা না, তুমি যুদ্ধ করতে পারবা না, তুমি জিহাদের ময়দানে যাইয়া লড়াই তোমার দ্বারা সম্ভব হবে না। ছোট্ট বাচ্চা বলে, ও পয়গম্বর, আমি আপনার একটা মেসাল দিব, একটা উদাহরণ আমি দিব। কি তোমার উদাহরণ? নবী মুস্কি হাসে আর বলে, জানাইয়া দাও। ছোট্ট বাচ্চা বলে, ও পয়গম্বর, আমার মা, আমি ছোট যখন রান্না বান্না করে আমি আমার মায়ের পাশেই তো বসে থাকি, আমার মা চুলার মধ্যে যখন লাকড়িগুলো ধরায় তখন বড় বড় লাকড়িগুলো আগে দেয় না, আগে ছোট লাকড়িগুলো মা আগে দেয়, এরপরে ছোট লাকড়ি দিয়ে আমার মা আগুন জ্বালায়, আর ওখান থেকে বড় লাকড়িগুলো এরপরে দিয়া দেয়। আগে ছোট লাকড়িগুলো দেয়, এরপরে বড় লাকড়ি দেয়, আগে বড় লাকড়ি দেয় না, ছোট লাকড়িগুলো দিয়ে আগুন জ্বালায়। ও নবী গো, আমি ওই চুলা থেকে বুঝতে শিখেছি ওই যুদ্ধের ময়দানে আমি যাব। ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কাফের মুশরিক বেঈমানেরা যখন দেখবে আমি অনেক ছোট, আমি যুদ্ধের ময়দানে চলে এসেছি, এদের চোখে লাগবে না, এরা তখন হাসি তামাশা করে করে ওই যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামের সামনে আমি দাঁড়াইয়া যাব। নবী গো, আপনাকে পটুকল দেওয়ার জন্য আমার দেহ নিয়ে নিয়ে আমি দাঁড়াইয়া যাব। ওই কাফেরেরা আমার গায়ের উপরে তীর মারবে, সাহাবায়ে কেরাম ওই তীরটা থেকে বেঁচে যাবে। যুদ্ধের ময়দানের দামামা আমি ছোট্ট বাচ্চার মাধ্যমে বেঁচে যাবে। মাঝে 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 ও নবী গো, ছোট ছোট মানুষের দ্বারা অনেক কাজ হয়ে যায়। সমাজেও দেখবেন মাঝে মাঝে মুরব্বীর দ্বারা যেটা হয় না,
ইয়াংদের দ্বারা ওইটা হয়ে যায়। যুব সমাজেরা চাইলে এই সমাজটাকে পরিবর্তন করে দিতে পারে, কারণ বুড়ারা বৃদ্ধ হয়ে গেল, এরা এখন সব কিছু মনেও রাখতে পারে না, এদের অন্তরে রাখতে পারে না, সব কাজে কমফোর্টেবল করে না, ইজি ভাবে করতে পারে না। যারা ছোট ছোট যুবকেরা, এদের শরীরে রক্ত গরম হয়ে যায়, এদের দ্বারাও আল্লাহ পাক অনেক সময় বড় বড় কাজ নিয়ে নেয়। ছোট্ট বাচ্চা নবীরে উদাহরণ দেওয়ার পরে নবী এর পরেও বলে, আমি নিজের অপরাধী বানাতে পারবো না। ও ছোট ছেলে রে, যাও 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 যাও, তুমি বড় হয়ে গেলে আমি নিয়ে যাব। নবী নিতে চায় না, এরপরেও নবী বারবার তাড়াইয়া দেয়। এই যে নবী আর ছোট্ট বাচ্চা, এই যে এত আলাপ, একজন তো জানেন, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, যাও যাও, ওই নবীর কাছে তুমি চলে যাও। নবী যেই ছোট্ট বাচ্চাটারে বারণ করে দেয়, একে নিষেধ করে দেয়, এর নবীর দরবার থেকে বারবার তাড়াইয়া দেয়, যুদ্ধের ময়দানে নেয় না। ও জিবরাইল, নবীর দরবারে গিয়া জানায়া দাও যে এই ছোট্ট বাচ্চাটারে নবী এত পরিমাণ ইগনোর করে তাকে তাড়াইয়া দেয়। আল্লাহ পাক জান্নাতের মধ্যে আজকের জিহাদের ময়দানে কে কে যাবে, আর কারা কারা শহীদ হয়ে যাবে, কারা জান্নাতি হবে, আজকের জিহাদের ময়দানে একটা লিস্ট আমার আল্লাহ করেছে। আমার আল্লাহ ওই লিস্টের প্রথম কাতারের প্রথম নাম, ওই ছোট্ট বাচ্চার নাম আল্লাহ উঠায়া রেখেছে। নবীরে বলো যে নবী যদিও বারণ করে, ইগনোর করে তাড়ায়া দেয়, আল্লাহর কাছে ছোট্ট বাচ্চাটা কবুল হয়ে গেছে, ও এই ছোট্ট কালে যুদ্ধের ময়দানে যাবে। আজকে জান্নাতে এই শুহাদায়ে কেরামের একটা লিস্ট হয়েছে, এই লিস্টের প্রথম নাম যার, ওইটা ছোট্ট সাহাবীটার নাম। এই ছোট্ট সাহাবী যাবে যাবে যুদ্ধের ময়দানে, যে নিজের তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিবে। নবীকে বলো বারণ করবেন না, নিষেধ করবেন না, কারণ এরা এক আল্লাহর এমন এক অকুত ভয় সৈনিক, পৃথিবীর কোন অপশক্তিকে এরা ভয় করে না, নিজের রক্ত নিজের জীবনটাকে বৃথা মনে করে, এরপরেও নবীর সুন্নতের উপরে এরা আমল করতে যাবে। এখন কি যুদ্ধ করা লাগেনি? লাগে না তো। বাংলাদেশে কই যুদ্ধ করা লাগবে সামনে? লাগে না, এখনো লাগতেছে না, কিন্তু এরপরেও মসজিদে কেউ বাধা দেয় না। কপাল পোড়া মুসলমানেরা এরপরেও 5 বেলার নামাজ শুধু পড়বো এটাই পারি না, রমজানের রোজা 30টা রাখবো এটাই পারি না, একটু নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাব এটাই পারি না। এত পরিমাণ পাগলপাড়া আমরা হয়ে গেলাম, হায় হায়, এত পরিমাণ পেরেশানিতে নিজেরা পড়ে গেলাম। বাবারা, সাহাবায়ে কেরাম নিজের তাজা রক্তগুলো বিলীন করে দিলেন। আমগো তো লাগে না, তো অন্তত পক্ষে আমরা 5 বেলার নামাজ তো পড়তে পারি, অন্তত পক্ষে আমরা তো রমজানের রোজাগুলো রাখতে পারি, অন্তত পক্ষে আমরা তো দান সদকাতগুলো করতে পারি, অন্তত পক্ষে আমরা তো আমাদের মাল দিয়ে মাদ্রাসায় মসজিদে দান করে একটু যাকাত দিতে পারি, এতিম মিসকিনদের মাথায় হাত বুলাতে পারি। এগুলোও কি পারবো না? এগুলোও কি পারবো না? পারবো তো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ, আবার বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আস্তে কোন, আরো জোরে কোন। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। আছে না নাই?
তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান সেজে মানুষের কাছ থেকে ঘুষ নেয়, আছে না নাই? এরা হিন্দু, এরা মুসলমান, এরা খ্রিস্টান, এরা বৌদ্ধ, এরা কি মুসলমান। ঈদের নামাজ পড়ে কি পড়ে না? মাঝে মাঝে জুমাটাও পড়ে কি পড়ে না? জুমা সারে পড়ে। এরা অনেক বড় নেতা, অনেক বড় লিডার। এই মঞ্চ আছে প্রধান সেজে নিজেকে লিডার বানাইতে দেয়া। দেখবেন মানুষ একটা বিপদে পড়লেই, মুসিবতে পড়লেই কয় জানে তো হ্যাঁ যে চিপাই পড়ছে, অন্তত পক্ষে আমার কাছে আসা লাগবে, আমিও এমন মুড ধরে বসবো, কোনো অসুবিধা নাই, টাকা যা চাইবো তাই দিবে, কারণ চিপাই পড়ছে তো। বুঝেন নাই? এত পরিমাণ চিপায় মানুষের ফেলায়। আইডি কার্ড বানাইতে যান নতুন নতুন করে, আবার একটু চেঞ্জ করতে যান, জন্ম নিবন্ধন একটু বানাইতে যান, হয়তো আপনার এলাকায় না থাকতে পারে, আমার এলাকায় এক মুরব্বী অদিনও দেখি যে ইউনিয়ন অফিস থেকে বের হয়ে কান্দে। কিরে কান্দো কেন আপনি? কয় কান্তাসি আমি আমার ছেলেটারে একটু বিদেশ পাঠাবো, তো পাসপোর্ট তৈরি করার জন্য সব কিছু ঠিকঠাক লাগবে। তো আমি ইউনিয়ন অফিসে 14-15 দিন টানা এসেছি একটা সিগনেচারের জন্য। আমি 14-15 দিন মুরব্বী মানুষ, আমি আমার বাড়ি থেকে প্রতিদিন বের হই, কিন্তু আজ পর্যন্ত এই সিগনেচারটা আমি পাই নাই। ওইটা বলেই মুরব্বীটা চোখের পানি ফেলে কান্দে। ও ঘুষখোর, ও নিজেকে মুসলিম দাবি করে এই চেয়ারের মধ্যে বসে একটা সিগনেচারের জন্য যারা মানুষকে ঘুরায়, অন্তত পক্ষে আসমানের নিচে জমিনের উপরে তার চাইতে অসভ্য আর কেউ হতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? হারাম ও মাজলুমের উপর জুলুম করে, যারা অত্যাচারিত এদের উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, এরা এত পরিমাণ নিজেকে প্রধান মনে করে। আরে বাপরে বাপ, এর দাম কি, এর পাওয়ার কি? এ কথাই কয় না। কয় এই যারা 2-3 জনের মাধ্যমে নাম বলে দেয়, ওই গ্রামে হ্যাঁ এর মাধ্যমে আইও। একদিন ঘুরাইছে, দ্বিতীয় দিন গেছে, সিরিয়াল ধইরা ল্যাংটেন ধইরা এর মন মতো হে দিক তাকায় ওদিক তাকায়, আবার কতক্ষণ তন্দ্রা এমনি ঘুরে জুড়ায়, এরপরে কি গেটআপ, ঠিক কি না? মুসলমান, আমার নবীর আদর্শ কি এটা? হ্যাঁ, নবীর আদর্শের মাঝে এমন আদর্শ, পৃথিবীর কোন মাজলুমকে নবীজি জুলুম করেছে এর কোন একটা, কোন কাফির, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান একজন প্রমাণ দিতে পারবে না যে আমার নবী কোন ব্যক্তির উপর জুলুম করেছে, নির্যাতন করেছে। আর বাদ দেন মুসলমান, কাফের যারা, আবু জাহাল নবীরে ক্ষতি করতে চেয়েছে, কম না বেশি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুল, মুনাফিকদের লিডার, সে নবীর ক্ষতি তো কম করে নাই, এত পরিমাণ করেছে। কই একটা হাদিস দেখান তো, একটা প্রমাণ দেখান তো, একটা দলিল দেখান তো, তারিখের কিতাব থেকে একটা লাইন দেখান তো নবী তার পুরা জিন্দেগিতে একজনের গালি দিছে? হ্যাঁ আছে? হ্যাঁ আসেনি? কথা বলো না কেন? নবী পুরা জিন্দেগিতে কাউরে গালি দেয় নাই, তুমি গালি দাও কেন? নবী জিন্দেগিতে কারো উপরে জুলুম করে নাই, আপনি করেন কেন? নবী জিন্দেগিতে মিথ্যা বলেন নাই, আপনি বলেন কেন? নবী ওয়াদা করে ওয়াদা খিলাফ করেন নাই, আপনি করেন কেন? নবী আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন নাই, আপনি করেন কেন? নবী আমার চলার পথে মাজলুমের পাশে দাঁড়িয়েছেন, আপনি দাঁড়ান না কেন? নবী জালেমদেরকে শায়েস্তা করার জন্য জীবনের শেষ বিন্দু পর্যন্ত নবী চেষ্টা করেছেন, আপনি করেন না কেন? নবী যারা হকের কথা বলতে গিয়া বিপদে পড়েছে, এর পাশে গিয়ে দাঁড়িয়ে গেছে, আপনি দাঁড়ান না কেন? তাহলে আপনি নবীর কোন ধরনের আশিক? বরং মুসলিম উলামায়ে কেরাম যখন জেলে বন্দী হয়, বাংলাদেশের কিছু আলেমরা বাহাবা দেয়, কয় উনি যা করছে সব ভালো করছে, কারণ এর এখন দাওয়াতের পরিমাণ অনেক বেড়ে যাবে, হুজুরেরা বন্দী হয়ে গেলেই এর মান বাড়বে, সম্মান বাড়বে। এরকম কিছু চাটুকার মৌলবী আমগো সমাজে আছে না নাই? আছে না নাই? হকের কথা বলতে গেলে মানুষ বিপদে পড়বে, মুসিবতে পড়বে। আমি তাকে কেন দূরে সরাইয়া দিব? আমি তাকে আমার মনে লালন করব। হয় আমি আমার ওই খারাপ কাজের বাধা দিব হাত দিয়া, নাইলে দিব জবান দিয়া, আর পারি না, তাইলে আমি অন্তরে তাকে রাখবো এবং ওই খারাপ কাজটাকে কিভাবে সমাজ থেকে দূরীভূত করা লাগবে আমি চিন্তা অন্তর লালন করব। কিন্তু কপাল পোড়া মুসলমানেরা আজকে এমন হয়ে গেল, এরা যখন মানুষ বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, নিজেকে আলেম দাবি করে, একজন আলেম হয়ে আরেকজন আলেমের বিরোধিতা করে। এমন আলেম আমগো সমাজে আছে না নাই?
আছে না নাই? আল্লাহ পাক হেদায়েত দান করুক, সকলে পড়ি আমিন। আপনারা কি আমি শেষ করে দিব, দোয়া দিয়া দিব? হ্যাঁ, তেরে দোয়া দেওয়ার আগে আরো কিছু কথাবার্তা বলবো। একটু মাদ্রাসার জন্য রুমাল যাবে, একটু রুমালগুলোতে যে যা পারেন দিয়ে দিবেন, একজনও উঠবেন না। আমি কিন্তু কথাবার্তা এখনো কন্টিনিউ রাখছি, আরো কিছু কথাবার্তা বলবো, বলার আছে। ধৈর্য সহকারে বসেন, একটু রুমাল নিয়ে যাবে, যে যা পারেন উঠেন না, দয়া করে দিয়ে দেন। আল্লাহ পাক দানগুলোকে কবুল করো। আরো জোরে পড়েন, 1 নাম্বার ইতোয়াত কার? আরো জোরে বলেন না। 2 নাম্বার কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। 1 নম্বরে হলো কিতাব, 2 নম্বরে নবীর সুন্নাত। এই দুইটাকে যারা আঁকড়ে ধরবে এরা বড় কামিয়াব হয়ে যাবে, আমার মাওলার কাছে অনেক পরিমাণ দামি হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ পাকের উপরে জানায় দেয় নবী গো, যারা আল্লাহকে ইতোয়াত করবে না, আমার নবীরেও যারা মানবে না, আল্লাহকে যারা মানবে না, নবীরেও যারা মানতে চায় না, এদের হালতটা বেশি ভালো হবে না। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ পাক বলেন, এরপরেও দেখবেন মাঝে মাঝে কিছু লোকেরা মুখ ফিরাইয়া নিবে। এই যে এত বয়ান করলাম, এই বয়ান করার পরে সবাই আল্লাহওয়ালা হয়ে যাবে, যাবে নাকি? সব নামাজি হবে? বয়ান শোনার আগে বিড়ি, বয়ান শুনে যাওয়ার পরেও বিড়ি টানতে টানতে আইছে, টানতে টানতে আবার বাসায় চলে যাবে। এই যে এখানে 3 ঘন্টা ছিল, এখানে যে আসছে 3 ঘন্টা যে অপেক্ষায় ছিল, বিড়ি টিড়ি খায় নাই, এর মনটা মনে হয় কি পরিমাণ কান্তাছে, হায় হায় বিড়ি খাইতে পারি না। এই হলো আমলের লাইনে আমাদের অভ্যাস। এমন করলে হবে না, নিজেরা মুখ ফিরাইয়া নিলে হবে না। আল্লাহ পাক বলেন, তুমি আমি আল্লাহকে ইতোয়াত করে নাও, আমি আল্লাহকে তুই আনুগত্য করে নাও। আর 2 নম্বরে আমার নবীরে আনুগত্য করে নাও, নবীকে ইতোয়াত করে নাও। ফাইন তাওয়াল্লাউ, নবী আল্লাহ পাক জানায়া দেন, নবী গো, এত কথা বলার পরে যারা মুখ ফিরাইয়া নিবে, আপনি জানায়া দেন এরা কাফেরদেরকে ভালোবাসে না। এরা কশিন কালেও আল্লাহ পাক কাফেরদেরকে ভালোবাসে না। কি দিছেন? হ্যাঁ, এত গাইবো তো, পরে গাইবো, অসুবিধা নাই। শেষ করি আগে আয়াতটা। 1 নম্বরে আল্লাহর ইতোয়াত করো, 2 নম্বরে নবীর ইতোয়াত করে নাও। এত কথা বলার পরে কেউ মানবে, কেউ মানবে না। কেউ যদি মুখ ফিরাইয়া নেয়, আল্লাহ পাক কয়, নবী গো, যারা মুখ ফিরাইয়া নিল এদের জানায়া দেন, আল্লাহ পাক কাফিরিন যারা, অবিশ্বাসী যারা, এদেরকে আল্লাহ বিন্দু মাত্র পরিমাণ ভালোবাসেন না। আল্লাহ যারে ভালোবাসেন না, ওরা জান্নাতে যাবে, যাবে? আল্লাহ যারে ভালোবাসে না, ও অটোমেটিক জাহান্নামে চলে যাবে। এই জন্যই তো এই হিদায়াতটা এমন একটা দৌলতের নাম, আল্লাহ পাকের ইতোয়াত সবাই করতে পারে না। ওই নবীর ইত্তেবা, ওই নবীকে ফলো সবার দ্বারা পসিবল হয় না, সবার দ্বারা সম্ভব হয় না। রহমাতুল লিল আলামিনের চাচার নাম হলো আবু তালেব। কি পরিমাণ নবীরে প্রটোকল দিয়া দিলেন, এত পরিমাণ প্রটোকল দিলেন। ওই চাচা আবু তালেব যখন বিছানায় শয্যাশায়িত হয়ে গেলেন, রহমাতুল লিল আলামিন যায় বলে, ও চাচা আমার, দুনিয়াতে আসার পরে আমার বাবা কি জিনিস, ওই বাবার চেহারাও আমি দেখি নাই, ওই বাবার মায়াটাও আমি পাই নাই, ওই বাবার আদর আমি পাই নাই। 5 বছর বয়সে ও চাচা আমি আমার মাকে হারায়া ফেললাম। আমি আবার 8 বছর বয়সে আমার দাদাটাকে পর্যন্ত হারায়া ফেললাম। মক্কার মধ্যে আমার মা ছিল না, আমার বাবা ছিল না, আমার দাদাও দুনিয়াতে ছিল না। ওই সময়ে আমার গার্ডিয়ান চাচা আবু তালেব আপনি ছিলেন। ও চাচা গো, আপনি একটু কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যান। হাসরের ময়দানে আমি নবী আপনারে সুপারিশ করে করে জান্নাতে ঢুকায়া দিব। বারবার বারবার বলে, ওই চাচা মানতে চায় না। ওই চাচা ডেকে বলে, ও মুহাম্মদ, আমি মানতে পারি না, পারি না, পারি না। আমি কালেমা পড়ে মুসলমান হতেও রাজি হব না। আমার বাপদাদার ধর্ম আমি কালো করে করে যেতে পারি না, আমি রং করে করে যেতে পারি না।
আমি তুমি যা বলো এটা মেনে নিতে পারি না গো মুহাম্মদ, আমি তোমারে ভালোবাসি কিন্তু তোমার কথার উপরে আমি রাজি হয়ে যাব, এটা আমি হইতে পারি না। ওই সময় নবী ওই চাচার মোহাব্বতে পরে পরে চোখের পানি ফালায়া কান্না করে। যদিও নবী কান্দে, আল্লাহ পাক জিব্রাইল পাঠাইয়া জানায়া দিলেন, নবী আপনি পৌঁছায়া দিবেন, এরা এক আল্লাহকে মেনে নিবে। নবী আপনি পৌঁছায়া দিবেন, এরা এক নবী মানে আপনারে মেনে নিবে। নবী গো, পৌঁছায়া দেওয়ার দায়িত্ব হলো আপনার, বাকি সব কিছু করার দায়িত্ব হলো আমার আল্লাহর। নবী পৌঁছায়া দিবে, এই বান্দা মানবে কি মানবে না, হিদায়াত পাবে কি পাবে না, সব আমার মাওলার হাতেই তো বিদ্যমান। এই যে হুজুরেরা কত বয়ান করে, বান্দা তুই নামাজে আসো, রমজানের রোজাগুলো রাখো, নেক আমল করো, বারবার বলার পরে কেউ মুখ ফিরে নিয়ে নিল, যাইতে যাইতে বলবে এই হুজুরেরা যা পাইছে এটাই